বিয়েটা করে ফেলেছি, এখন মানে কিছু বুঝতে পারছি না কি করব। তাহলে তুমি সরস্বতী বানান করো। দন্তেশ্ব ব দন্তেশ্ব ব বৈষ্ণব ব তাই কে রে তুই মা? তুই ঢুকা। হেই টু ভাই ব্রাদার, কি অবস্থা সবার? তো কেসে হো? আশা করি সকলেই ভালো আছে। তো আপনাকে আরেকবার কাকা লেখা স্বাগত। সো গাইস, আজকের এই ভিডিওতে আপনি 2025 সালে ফেব্রুয়ারি মাস থেকে শুরু হওয়া এমনই কিছু ভিডিও দেখবেন যেখানে আপনি হাসবেন কম কিন্তু কাহিনী দেখবেন বেশি। কেননা ফেব্রুয়ারি মাস থেকে এমনই কিছু ভিডিও ইন্টারনেটে ঘুরপাক খাচ্ছে যেখানে কাহিনীর কমতি নেই। আর আজকের এই কাহিনীগুলো ভিডিওটাকে অন্যরকম করে তুলেছে। তো দেরি কিসে, ভিডিও লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে চলুন শুরু করা যাক। ভাই, ফেব্রুয়ারি 2 তারিখ থেকে শুরু হয়েছে হিন্দু ভাই ও বোনদের সরস্বতী পূজা। আর এই সরস্বতী পূজার সিঙ্গেলরা কিরকম কাটাচ্ছে সেটা বলতে পারবো না, তবে কাপড়রা অনেকটাই ভালো কাটিয়েছে। কেননা এখানে তার গার্লফ্রেন্ডকে পুরো রাস্তার মাঝে নামিয়ে দিয়েছে। এবার দেখ ওভার অ্যাক্টিং করলে আর কি যা হয়। प्यारी समझ गई। ভাই, শুনেছি মানুষের ভালোবাসা পূর্ণতা পায় কোনো মসজিদ বা মন্দিরে গিয়ে, কিন্তু এখানে দেখি সব অন্য কাহিনী। এতে ভালোবাসা পূর্ণতা পেয়েছে সাতগাছিতে গিয়ে। তবে এরকম পরিস্থিতিতে কে কিভাবে কাটিয়েছে সেটা বলতে পারবো না, তবে সিঙ্গেল ভাইদের হাসতে হাসতে বুক ফেটে গিয়েছে। না না, এটা এখানেই শেষ নয়, এটা হচ্ছে অস্থির বাঙালির একটা পার্ট। আর এটা এখানে থেমে যাবে সেটা কিন্তু হতে পারে না। কেননা এদের ভালোবাসা এতটাই ঘন হয়ে গেছিল যে জমি পুরো ঘির, তাই সেটাতে তখন মানুষ চেটে চেটে খাচ্ছিল। আর এখন এদের কিচ্ছু নেই, ব্যাস এরকমই অবস্থা। আমার কথা আছে, আমার সময়ের মূল্য দিতে পারবো না, সম্পর্ক নাই। আর আপনি যদি গার্লফ্রেন্ডের প্রয়োজন হয় তাহলে অবশ্যই এখান থেকে নিয়ে আসবেন, কারণ ভাই এখন ফ্রিতে দিচ্ছে। ভাই, বর্তমানে মেয়েরা ছেলেদেরকে অনেকভাবে অপমান করছে, কিন্তু আসলে যদি আপনাকে কেউ এভাবে অপমান করে থাকে তাহলে এভাবে জবাব দিয়ে দিবেন, জাস্ট ফুল স্টপ হয়ে যাবে। আর সাথে সাথে ফ্রি সার্ভিস তো আছেই। দেখে চলতে পারো না? না ভাই, ঠিকই বলেছে, কিন্তু এত সুন্দর মাল এরকম শাড়ি ফাড়ি পরে এসছে আর আমরা না দেখে চলে যাবো? প্যারি সমাজ গই। তো আরেকবার পিছন দিয়ে দেখো। কোকেন হে, চলতি ফিরতি কোকেন। হেভি লাগছে না? আরেকবার দেখবি? তোমার বাবা টেরিস নাকি গো? পুরো বোম বানিয়েছে তো, বোম। ভাই, এটা তো ঠিকই, এই সমস্ত মেয়েরা প্রত্যেকটা জায়গায় যে কেস খেয়ে যায়, কেননা আসলে এটা কিছু পারেই না। তাহলে তুমি সরস্বতী বানান করো। দন্তেশ্ব ব দন্তেশ্ব ব বৈষ্ণব ব তাই কি বলে? দন্তেশ্ব ব দন্তেশ্ব ব বৈষ্ণব ব তাই। সরস্বতী পুজো এসে সরস্বতী বানাতে পারছে না, আসলে এটা বিয়ে করতে পারবে তো? কেননা তখন তো বিবাহ বানানোটা বলতে পারবে না। এই সমস্ত কেস খাওয়া মেয়েদের তো দেখলেন, তাহলে এবার এটা দেখুন। জানি এই সমস্ত ভিডিও আপনি সবসময় দেখেন, তবে এটা একটু ডিফারেন্ট। কেননা মেয়েটা এখানে নিজের বয়ফ্রেন্ডের সাথে অন্য কেউ দেখছিল, তারপর আর কি ছেলে দুটো এখান থেকে ভেগে গেছে। মেয়েরা আর কি পারে, ওই চুলচুরাচি শুরু হয়ে গেছে। আসলে ভাই, এটা কবে ভালো হবে? আসলে তারা এটাও বুঝছে না, এটা সরস্বতী পুজো, কোনো চুলচুরাচির জায়গা না। কারা এরা? আমি তো বুঝতেও পারছি না। হু আর দিস পিপল? সোনামণি বসো। ভাই, যেহেতু এখানে এসব কাহিনী ঘটছে তাই এখানে পুলিশের প্রয়োজন, কিন্তু পুলিশ কি করে ভাই? আরে আমি তো ভুলেই গিয়েছিলাম, এটা তো সরস্বতী পুজো। কেননা এখানে পুলিশও শুরু করে দিয়েছে, মানে রিলস তৈরি করা। ভাই, মারলাম এরা আজকে ফুর্তি বসে মারামারি করছে, কালকে বেতার মলম লাগাবে, শেষ হয়ে যাবে। কিন্তু এখানে এই পুলিশ ভাই কি মলম লাগাবে? আরে এর মলম তো সারা জীবনই পাওয়া যাবে না। কে রে তুই মা? চিনিস আমাকে?
তো যাই হোক বন্ধুরা, আজকে ভিডিও এই পর্যন্তই। ভিডিও কোন পার্টটি সবচেয়ে বেশি ভালো লাগছে অবশ্যই তা কমেন্টে লিখে জানাবেন। ব্যাস, অন্যটা ভিডিও দেখা হবে। এতদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।